দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 52 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 52 পৃষ্ঠায় বেশ কিছু বিয়োগের ম্যাথ আছে। তো প্রথমেই যেটা দেওয়া আছে 3 নম্বরে উপরে নিচে কিছু বিয়োগের ম্যাথ আছে। তো এখানে সবগুলো ম্যাথই, এই 52 পৃষ্ঠার সবগুলো ম্যাথই আজকের ভিডিওতে তোমাদেরকে সমাধান করে দেবো। তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো, তাহলে আশা করি সবগুলো ম্যাথ তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো দেখো এখানে 1 নম্বরে যেটা আছে যে 25 থেকে আমরা 8 বিয়োগ করব। তো 25 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, 8 হচ্ছে 1 অঙ্কের সংখ্যা। তার মানে অবশ্যই আমাকে এই 25-এর ডান পাশের অঙ্ক যে 5, এই একক স্থানের অঙ্ক, এটার নিচেই এই 8 লিখতে হবে এই বরাবর। এই 8 যদি তোমার এই 5 বরাবর না লিখে যদি ডানে বামে হয়, তাহলে কিন্তু তোমার অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এই কারণে লেখার সময় খেয়াল করে লিখবা যে এই 5 বরাবরই 8 হবে। তার মানে 8 আছে কত হইলে এই 5 হবে। তো 5 তো ছোট, এই কারণে 5কে বড় করার জন্য 5-এর আগে মনে মনে 1 ধরতে হবে। তার মানে 5-এর আগে যদি আমরা 1 ধরি, তাহলে এই সংখ্যাটা হয়ে যায় হচ্ছে 15। তাহলে 8 আছে কত হইলে 15 হবে। 8-এর পর থেকে 15 পর্যন্ত গণনা করব। 8, 9, 10, 11, 12, 13, 14, 15। দেখো 7 ঘর গেলে আমরা 15 পাচ্ছি। তার মানে এখানে হবে কত? 7। আর হাতে থাকবে এই বাম পাশের যে অঙ্ক 1, এই 1 হাতে থাকবে, সেই 1 চলে আসবে এইখানে। তো 1 আছে কত হইলে 2 হবে। 1-এর পরেই 2, তার মানে 1, 2। 1 আছে কত হলে 2 হবে? 2 হলে। অথবা 2 থেকে যদি 1 বিয়োগ করি, এখানে যেহেতু 1, এই 1 এখানে চলে আসবে, তো 2 থেকে 1 বিয়োগ করলে আমরা 1ই পাবো। তার মানে 17। এটা হচ্ছে উত্তর। 43 থেকে 5 বিয়োগ। তো দেখো এখানেও 5-এর চেয়ে 3 ছোট, তার মানে 3-এর আগে মনে মনে 1 ধরতে হবে। তো 3-এর আগে মনে মনে 1 ধরলে এটা হয়ে যায় 13। 5 আছে কত হলে 13 হবে? 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। দেখো 8 ঘর যাচ্ছে, তার মানে এখানে হবে 8। আর হাতে থাকবে এই যে বাম পাশের যে 1, এটা থাকবে হাতে থাকবে। এই 1 চলে আসবে এইখানে। 1 আছে কত হলে 4 হবে? 1, 2, 3, 4। দেখো 3 ঘর যাচ্ছে, তার মানে 3 হলে। তার মানে এই 38, এটাই হচ্ছে উত্তর। আর এই যে আমি এখানে যে 3-এর আগে 1 দিয়ে 13 লিখলাম, এটা কিন্তু তোমাদের লেখার প্রয়োজন নাই, কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধাতে লিখে দিচ্ছি। এরপরে দেখো 7-এর চেয়ে 0 ছোট। এই 0 বরাবরই তো 7। তো 7-এর চেয়ে 0 যেহেতু ছোট, 0-র আগে আমি মনে মনে যদি 1 ধরি, তো এটা হয়ে যায় কত? 10। 7 আছে কত হলে 10 হবে? 7, 8, 9, 10। দেখো 3 ঘর যাচ্ছে, তার মানে 3। হাতে আছে এই বাম পাশের 1, 1 চলে আসবে এখানে। 1 আছে কত হলে 3 হবে? 1, 2, 3। 2 ঘর গেলেই 3 হচ্ছে, তার মানে এটা হবে 2। 4 নম্বরে দেখো এই 0 আছে, 0 6-এর চেয়ে ছোট, তার মানে 0-র আগে মনে মনে 1 ধরলে এটা হয়ে যায় 10। তো 6 আছে কত হলে 10 হবে? 6, 7, 8, 9, 10। 4 ঘর যাচ্ছে, তার মানে এখানে হবে কত? 4। হাতে আছে 1, এই যে দেখো 10 হলে হাতে বাম পাশের 1 হাতে থাকে, এই 1 এখানে চলে আসবে। 1 আছে কত হলে 5 হবে? 1, 2, 3, 4, 5, 6। তার মানে দেখো 5 ঘর যাচ্ছে, তার মানে 1 আছে কত হলে 6 হবে? 5 হলে। 54। এটাই হচ্ছে উত্তর। 9-এর চেয়ে 0 ছোট, তো এখানেও 0-র আগে মনে মনে যদি 1 ধরি, এটা হয়ে যাবে কত? 10। 9 আছে কত হইলে 10 হবে? তো 9-এর পরেই হচ্ছে 10, তার মানে 9, 10। 1 ঘর গেলে আমরা 10 পাচ্ছি, তার মানে 9 আছে কত হলে 10 হবে? 1 হলে। হাতে আছে আমার এই 1, এই 1 চলে আসবে এখানে। 1 আছে কত হলে 8 হবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। দেখো 7 ঘর গেলে আমি 8 পাচ্ছি, তার মানে এখানে হবে 7। তো এটাই হচ্ছে তোমার উত্তর। এরপরে দেখো কিছু পাশাপাশি বিয়োগের ম্যাথ আছে। যেমন 1 নম্বর, এখানে এটা করে দিচ্ছি। দেখো এই উপরের একক স্থানীয় অঙ্ক বা ডান পাশের অঙ্ক হচ্ছে 2। আর এইখানে ডান পাশের সংখ্যার, এই ডান পাশের সংখ্যার আবার ডানের যে সংখ্যা সেটা হচ্ছে 3। তো এইখানে একক স্থানীয় অঙ্ক 2, এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3। সবসময় হচ্ছে যে কোনো সংখ্যার ডান পাশের অঙ্কটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। এখন 3-এর চেয়ে 2 যেহেতু ছোট, তো 2-এর আগে মনে মনে আমাকে 1 ধরতে হবে। তো 2-এর আগে 1 ধরলে হয়ে যায় এটা কত? 2 ছিল, মনে মনে তার আগে 1 ধরলাম, হয়ে গেল কত? 12। 3 আছে কত হলে 12 হবে? 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। দেখো তাহলে কয় ঘর হলো? 4 ঘর। 4 ঘর 8 ঘর, আর এই 1 9 ঘর। তার মানে 3 আছে কত হলে 12 হবে? 9 হলে। হাতে আছে আমার এই বাম পাশের 1, সেই 1 চলে আসবে এখানে। 1 আর 1 যোগ করলে হয়ে যাবে 2। 2 আছে কত হলে 8 হবে? 2, 3, 4, 5, 6, 7, 8। দেখো 6 ঘর যাচ্ছে, তার মানে 6 হলে এই 69। এটা হচ্ছে উত্তর। 2 নম্বরে দেখো এই 4-এর চেয়ে 1 ছোট, তো 1-এর আগে মনে মনে আমি 1 ধরবো। এই 1টা এখানে যদি লিখি, তার আগে মনে মনে 1 ধরলে এটা হয়ে যায় 11। 4 আছে কত হইলে 11 হবে? 4, 5, 6, 7, 8, 9, 10, 11।
দেখো 7 ঘর যাচ্ছে, তার মানে 7 হইলে হাতে আছে আমার এই বাম পাশের 1, এই 1 এই 4-এর সাথে যোগ হলে হয়ে যাবে 5। 5 আছে কত হলে 7 হবে, 5 6 7, 2 ঘর হলে 7 হচ্ছে, তার মানে এটা হচ্ছে 2 27, এটা হচ্ছে উত্তর। 3 নম্বরে দেখো 9-এর চেয়ে 7 ছোট, তার মানে 7-এর আগে মনে মনে 1 দল হয়ে যায় 17। 9 আছে কত হলে 17 হবে, 9 10 11 12 13 14 15 16 17। দেখো 8 ঘর গেলে আমি 17 পাচ্ছি, তার মানে এখানে হবে 8। হাতে থাকবে বাম পাশের 1, 1 আর 5, এই 1 চলে আসবে 5-এর কাছে ডান পাশের অঙ্কের এখানে। তো 1 আর 5 যোগ করলে হবে 6, 6 আছে কত হলে 9 হবে, 6 7 8 9, 3 ঘর, তার মানে এই 3। এরপর দেখো 4 নম্বরটা দেখো, এই 5-এর চেয়ে 0 ছোট, তার মানে 5 আছে কত হলে 0-এর আগে 1 দল হয়ে যায় 10। 5 আছে কত হলে 10 হবে, 5 6 7 8 9 10, 5 ঘর হলে 10, তার মানে এখানে হবে কত 5। এই হাতে থাকবে বাম পাশের 1, সেই 1 চলে আসবে এই ডান পাশের সংখ্যার, যেটা বিয়োগ হয়ে গেছে তো হয়েই গেছে, তার বাম পাশের যে অঙ্ক আছে যেমন 3-এর সাথে চলে আসবে। তো 3 আর 1 কত, 3 আর 1 যোগ করলে হয়ে যাবে 4, এই 1 এটার সাথে এসে যোগ হবে, 3 আর 1 হচ্ছে 4, 4 আছে কত হলে 6 হবে, 4 5 6, 2 ঘর গেলে 6 পাচ্ছি, তার মানে 2, এটা হচ্ছে উত্তর। এরপরে দেখো এটা এই নিচে লিখলাম যেহেতু ডান পাশের জায়গা কম। 8-এর চেয়ে 4 ছোট, তার মানে 4-এর আগে 1 দলে হয়ে যায় 14। 8 আছে কত হলে 14 হবে, 8 9 10 11 12 13 14, 6 ঘর যাচ্ছে, তার মানে 6 হলে হাতে আছে আমার 14 হলে বাম পাশের 1 হাতে থাকবে, সেই 1 যোগ হবে 6-এর সাথে, 6 আর 1 7, 7 আর 7 মিলে গেল, তো মিলে গেলে 0, 0 প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। এরপরে দেখো এই 4-এর চেয়ে 0 ছোট, তার মানে 0-এর আগে মনে মনে আমি 1 ধরবো, হয়ে যাবে 10। 4 আছে কত হলে 10 হবে, 4 5 6 7 8 9 10, দেখো 6 ঘর, তার মানে এখানে হবে 6। হাতে আছে আমার 10 হলে বাম পাশের 1 হাতে থাকবে, সেই 1 আর এই 3 যোগ করলে হবে 4, 4 আর 4 মিলে গেল 0, সেটা প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। এরপরে দেখো 5 আছে কত হলে 13 হবে, 13 কীভাবে, এখানে যেহেতু 5-এর চেয়ে 3 ছোট, তার মানে 3-এর আগে মনে মনে 1 ধরতে হবে, তাহলে হয়ে যাবে 13। 5 আছে কত হলে 13 হবে, 5 6 7 8 9 10 11 12 13, দেখো 8 ঘর হলে 13 পাচ্ছি, তার মানে 8 হলে হাতে আছে আমার 1, 13 হলে তার বাম পাশের 1 হাতে থাকবে, সেই 1 আবার এইখানে আসবে, 1 আছে কত হলে 9 হবে, 1 2 3 4 5 6 7 8 9, দেখো 8 হলে, তার মানে 8, এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 8 নম্বর যেটা, 8 নম্বরে দেখো এই 3-এর চেয়ে এই 0 ছোট, আর এখানে আছে 2টা অঙ্ক, এখানে আছে 1টা অঙ্ক, তার মানে এই 50-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0, আর 3 একটা অঙ্ক আছে, তার মানে এটাই হচ্ছে একক স্থানীয় অঙ্ক। 3 আছে কত হলে তাহলে 10 হবে, 3 আছে কত হলে 10 হবে, 3 4 5 6 7 8 9 10, দেখো 7 হলে, তাহলে লিখলাম 7। হাতে থাকবে 10-এর যে বাম পাশের যে 1, সেই 1 হাতে থাকবে, সেই 1 আছে কত হলে 1 চলে আসবে এখানে, 1 আছে কত হলে 5 হবে, 1 2 3 4 5, 4 হলে, তার মানে এই যে এখানে 4, তার মানে 7 ছিল, সেটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো এখানে কিছু লিখিত অঙ্ক আছে, যেমন যে 1 2 3, এখানে 3টা লিখিত অঙ্ক আছে, তো এই 3টা ম্যাথ তোমাদেরকে এখন সমাধান করে দিচ্ছি। দেখো তাহলে 3টা লিখিত অঙ্কের 1 নম্বরের যে ম্যাথটা ছিল যে রুমির 75টি মার্বেল আছে, রাজুর 49টি মার্বেল আছে। তো এখন এখানে দেখো রুমির মার্বেল সংখ্যা হচ্ছে 75, আর রাজুর মার্বেল সংখ্যা যেহেতু 49, তার মানে 49-এর চেয়ে 75 বড়, তার মানে রুমির মার্বেল সংখ্যা বেশি, রাজুর মার্বেল সংখ্যা কম। এখন এখানে প্রশ্নটা হচ্ছে রুমি থেকে রাজুর কয়টি মার্বেল বেশি বা কম আছে, এখানে বের করতে বলছে রাজুর মার্বেল। এখন রাজুর যেহেতু 49 আর রুমির 75, তার মানে রাজুর কম, তার মানে রুমি থেকে রাজুর কয়টি মার্বেল বেশি বা কম, যদিও এখানে আছে, তার মানে এখানে হবে কম, যেহেতু রাজুর পরিমাণটা কম। তো কয়টি মার্বেল কম আছে, এই বেশি শব্দটা দিয়ে তোমাদেরকে একটু কনফিউশন করে দিচ্ছে, বা তোমাদেরকে একটু ঝামেলায় ফেলে দিচ্ছে যে কয়টি বেশি বা কম কোনটা হবে। তো এখানে যেহেতু রাজুর পরিমাণটা বের করতে বলছে, রাজুর মার্বেল তো কমই আছে, তার মানে কয়টা কম আছে সেটা বের করতে হবে। আর এই কম বা বেশি যদি বের করতে হয়, সেক্ষেত্রে তোমাকে বেশি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হয়। তা আমি এখানে লিখবো যে রুমির মার্বেল আছে কয়টি, 75টি, এটা লিখলাম। বড় সংখ্যাটা আগে লিখবো যে রুমির মার্বেল আছে 75টি, আর রাজুর মার্বেল আছে কয়টি, রাজুর মার্বেল আছে 49টি। তো 49 লেখার সময় এখানে কিন্তু 75 এর নিচেই লিখতে হবে, যে 49 এতটি, এই টান দেওয়া মানে হচ্ছে উপরের লেখাটা এখানে হবে।
তো দেখো তাহলে আমরা রুবির মার্বেল আছে কয়টা 75, রাজুর লিখলাম মার্বেল হচ্ছে 49। এখন যেহেতু হচ্ছে আমার রুমির থেকে রাজুর কয়টি মার্বেল বেশি বা কম আছে, তো সেটা বের করব। তো কম বা বেশি বের করার জন্য কি করতে হবে, বড় সংখ্যা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। আর যেহেতু রাজুর মার্বেল কম, তো রাজুর এখানে আমরা টান দিয়ে লিখবো যে রাজুর মার্বেল কম আছে। কম কেন লিখলাম, যে এইখানে 75 চেয়ে 49টা কম, এই কারণে। আর রাজুর পরিমাণটাই তো বের করতে বলছে, কম আছে কয়টি, এই 75 থেকে 49 বিয়োগ করলে যে কয়টা সেই কয়টা, এই বিয়োগ চিহ্ন এখানে দিয়ে দিলাম। তো 9-এর চেয়ে 5 যেহেতু ছোট, তো 5-এর আগে তাহলে মনে মনে 1 ধরলে হয়ে যায় 15। তো 9 আছে কত হলে 15 হবে, 9 10 11 12 13 14 15, দেখো 6 ঘর, তার মানে 6 হলে এখানে লিখবো কত, এই 9 বরাবর 6। হাতে থাকবে 1, যেহেতু 15 2 অঙ্কের সংখ্যা, বাম পাশের 1 হাতে থাকবে, সেই 1 যোগ হবে এই 4-এর সাথে, 4-এর একটা তো 5, 5 আছে কত হলে 7 হবে, 5 6 7, 2 ঘর, তার মানে এই যে 2। তার মানে এই রাজুর মার্বেল কম আছে কয়টি, 26টি, এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো আমরা 2 নম্বর ম্যাথটা করব। 2 নম্বর ম্যাথটা দেখো দেয়া আছে যে মা ও মেয়ের বয়স একত্রে হচ্ছে 70 বছর, মেয়ের বয়স হচ্ছে কত 22 বছর। তো মায়ের বয়স কত, এখন এই যে 70 বছর, 70 বছর হচ্ছে মা এবং মেয়ে দুইজনের একত্রে বয়স। আর এখানে যেহেতু মেয়ের বয়স 22 দেওয়া আছে, তার মানে এই 70 বছর থেকে যদি 22 বছর বিয়োগ করে দিই, তাহলে আমরা মায়ের বয়সটা পেয়ে যাব। তো এখানে লিখবো যে মা ও মেয়ের বয়স কত, 70 বছর। আর এখানে শুধু মেয়ের বয়স হচ্ছে কত, মেয়ের বয়স হচ্ছে 22। এই 22 যেহেতু আমরা বিয়োগ করব, এই 70 বরাবরই লিখব 22 বছর। তাহলে সুতরাং মায়ের বয়সই তো আমাকে বের করতে বলছে, সুতরাং মায়ের বয়স কত হবে, এই 70 থেকে মেয়ের বয়সটাকে যদি আমরা বাদ দিই, তাহলে আমরা এই বাদ দেওয়া মানে কি বিয়োগ, এই যে 2-এর চেয়ে 0 ছোট, তার মানে 0-এর আগে মনে মনে 1 ধরলে এটা হয়ে যাবে 10। 2 আছে কত হলে 10 হবে, 2 3 4 5 6 7 8 9 10, দেখো 8 ঘর, তার মানে এখানে হবে 8। হাতে থাকবে এখানে যেহেতু 0-এর আগে 1 ধরছি 10, তো 10 হলে বাম পাশের 1 হাতে থাকবে, সেই 1 চলে আসবে এখানে। 1 আর 2 হচ্ছে 3, 3 আছে কত হলে 7 হবে, 3 4 5 6 7, 4 হলে, তার মানে এই মায়ের বয়স কত 48 বছর। এরপরে দেখো 3 নম্বর যে ম্যাথটা, রুমু থেকে ঝুমু 8 বছরের বড়। রুমু থেকে ঝুমু কত বছরের বড়, 8 বছরের বড়। তখন ঝুমুর বয়স হচ্ছে 24 বছর, রুমুর বয়স কত, এখন রুমু থেকে ঝুমু হচ্ছে 8 বছরের বড়। তো এখন ঝুমুর বয়সই যদি 24 হয়, তার মানে রুমুর বয়স হবে আরও 8 বছর কম। দেখো বুঝো আগে যে রুমু থেকে ঝুমু 8 বছরের বড়, আর বড়র ওজনটাই দেওয়া আছে, এই ঝুমুর বয়সটাই দেওয়া আছে। ঝুমুর বয়স হচ্ছে কত 24, রুমু থেকে ঝুমু 8 বছরের বড়, আর এই বড় যে সেই বয়সটাই দেওয়া আছে কত 24, তার মানে যার কম, এই রুমুর তো 8 বছর কম হবে। তাহলে যেহেতু ঝুমুর বয়স 8 বছরের বড়, তার মানে রুমুর বয়স হচ্ছে ঝুমুরতে 8 বছরের কম, তার মানে 24 থেকে 8 যদি বিয়োগ করি, তাহলে আমরা রুমুর বয়স পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখি যে ঝুমুর বয়স কত 24 বছর। তো এখন এই রুমু হচ্ছে তাহলে কি, রুমু হচ্ছে ঝুমুর বয়স যেহেতু 24 বছর, আর ঝুমুর বয়স হচ্ছে 24 বছর, আর ঝুমুর বয়স হচ্ছে রুমুর চেয়ে 8 বছরের বড়, তার মানে রুমুর বয়স হবে 8 বছর কম, রুমুর বয়স হবে 8 বছর কম। তার মানে এই রুমুর বয়স কম হবে কত 8 বছর, এই 8 হবে, এই 4 বরাবর লিখতে হবে। যেহেতু ঝুমুর বয়স 24 আর রুমুর চেয়ে ঝুমি হচ্ছে 8 বছরের বড়, তার মানে ঝুমুর যেহেতু 8 বছরের বড়, তার মানে রুমি হচ্ছে 8 বছরের ছোট, তার মানে এই 8 হচ্ছে আমরা বিয়োগ করলে যেটা হবে সেটাই হচ্ছে, সুতরাং রুমুর
বয়স কত হবে 24 থেকে 8 বিয়োগ করলে দেখো 8-এর যেহেতু 4 ছোট, তার মানে 4-এর আগে আমি মনে মনে কত ধরবো 1 ধরবো, হয়ে যাবে কত 14। 8 আছে কত হলে 14 হবে, 8 9 10 11 12 13 14, 6 ঘর, তার মানে 6 হলে হাতে আছে আমার 1, সেই 1 চলে আসবে এখানে, 1 আছে কত হলে 2 হবে 1 হলে, তার মানে এই 16 বছর এটাই হচ্ছে রুমুর বয়স, এটাই হচ্ছে উত্তর। তা আশা করি তোমরা আজকের ভিডিওতে 52 পৃষ্ঠা সবগুলো ম্যাথই বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।